আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে এসেছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আর অনেক স্কুলে এখনও শুরু হয়নি, কিছুদিনের মধ্যে শুরু হবে। তাই যাদের এখনও শুরু হয়নি তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমাদের বাংলা থেকে পূর্ণমান থাকবে 70 নম্বর এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু একটা সংস্থা দ্বারা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে। ইতিমধ্যে যেসব স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে তারা কিন্তু কমেন্টে জানাচ্ছে যে তাদের স্কুলে এরকম ধরনের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে, সেই জন্য তোমরাও পেয়ে যাবে। তাই মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 11টি তোমাদের প্রশ্ন থাকবে, 11টির উত্তর করতে হবে। একের এক, শহরে জারি হয়েছে, এখানে উত্তর হলো খ 144 ধারা। তারপরে আসবো 2-এর দাগ, প্রতাপের প্রধান শখ কী ছিল, উত্তর খ ছিপ ফেলে মাছ ধরা। 3, অদ্ভুত আতিথেয়তা গল্পের লেখক, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4-এর দাগ, মাসি পিসি কবিতার ফুল ছুঁয়ে গেছে, উত্তর খ চোখের পাতায়। তারপরে 5-এর দাগ, তোতায়ের একটি জামা চাই, উত্তর হবে জামাটি কেমন, এখানে উত্তর হবে খ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তারপরে আসবো পরের প্রশ্ন, 6-এর দাগ, শাক মেলেছে রঙের ঢেউ, এখানে উত্তর হলো ক লাল নোটে। তারপরে 7-এর দাগ, উপমিত কর্মধারার উদাহরণ হলো ক চন্দ্রমুখ। আর 8-এর দাগ, ক্রিয়ার কালের প্রধান ভাগ, এখানে ক্রিয়ার কাল হবে ঘ 3টে। তারপরে আসবো পরের প্রশ্ন, এখানে তোমরা প্রশ্নগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। 9-এর দাগ, ওদেরকে এর সাধু ভাষার রূপটি কী হবে, উহাদিগকে। 10-এর দাগ, গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ, এখানে অলপ বহুব্রী সমাস। 11 দাগ, যে ক্রিয়া এখন সংগঠিত হচ্ছে তাকে বলে খ ঘটমান বর্তমান। তারপরে আসবো 2-এর দাগ, এক কথায় উত্তর দিতে হবে যে কোনো 13টি। তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, স্ক্রিনশট দাও বা পুশ করে তোমরা এগুলো লিখে খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো। 3-এর দাগ আছে, এখানে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বরের। তোমরা প্রশ্নগুলো দেখো। তারপরে 4-এর দাগ, কমপক্ষে 4-5টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 2টি, 2 দিনও 4। 5-এর দাগ আছে সেম একই রকম, তোমাদের 2 দিনও 4 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে তোমাদের 6-এর দাগ, 8 থেকে 9টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো একটি 3 নম্বরের। 7-এর দাগ, এখান থেকেও 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 দিনও দাগ। তোমরা ভিডিওটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষা দিতে যাও, দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে। 8-এর দাগ, এখান থেকেও কমপক্ষে 8 থেকে 9টি বাক্যে উত্তর দিতে হবে, 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। 9-এর দাগ, যে কোনো একটি বিষয়ের পত্র রচনা করতে হবে, এখানে 8 নম্বরে তোমাদের 2টো আছে, দেখো 2টো থেকে একটি পত্র রচনা করতে হবে। 10-এর দাগ, এখানে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে, দেখো 3টি প্রবন্ধ আছে, প্রবন্ধই থাকবে 10 নম্বর। তোমরা ভালো করে দেখো, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কারোর প্রশ্নগুলো কমেন্ট প্রশ্নগুলো যদি তোমাদের হুবহু কমন এসে যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবহু কমন এসে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।